إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাকের শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ জাল্লা শানুহু রব্বুল ইজ্জত পরওয়ারদিগার আলম আমাদেরকে সুস্থ রেখে সবল রেখে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহ তাআলা বিভিন্ন কাজকর্ম ঝামেলা থেকে ফারিগ করে মুক্ত করে আগে আগে মসজিদে আসার বসার কিছু আমাল করার তৌফিক ইনায়াত করলেন। এজন্য মুমিন হিসাবে আল্লাহ দেওয়া জবান ছেড়ে দিয়ে সে মহান মালিকের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ আর সালামের হাদিয়া বর্ষিত হোক প্যারে নবী আখির জামানার পয়গম্বর খাতামুন নবুওয়াত শাহিনশাহে জাহান নবী কুলের শিরোমণি মানব জাতির মুক্তির দূত আকায়ে নামদার তাজদার মদিনা জবার গোশায়ে আমিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা আদর্শ আর তরিকার মধ্যে রয়েছে আমাদের গোটা বিশ্বের মানব জাতি তথা মুসলিম উম্মাহর জন্য সফলতা আর কামিয়াবি। সম্মানিত মুসলিম کرام, আমি সূরা আলে ইমরানের 3 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 13 নম্বর আয়াতে কারিমা আপনাদের খেদমতে পেশ করেছি এবং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বর্ণিত হাদিস শরীফ থেকে মুসলিম শরীফের ছোট্ট একটি হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি। এই আয়াত এবং হাদিস শরীফকে সামনে রেখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার আলম কোরআনুল কারীমের আরেক জায়গার মধ্যে বলতেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে ডাকতে বলতেছে, দুনিয়ার মানুষেরা এই পুরো বিশ্বের মধ্যে আমি আল্লাহর সৃষ্টি সারা বিশ্ব জগতের মধ্যে যা কিছু তোমরা চোখ দিয়ে দেখো, যা কিছু কান দিয়ে শ্রবণ সব কিছু দুনিয়ার ধোঁকা, দুনিয়ার ধোঁকা ছাড়া, দুনিয়ার খেল তামাশা ছাড়া আর কিছু আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। এই পুরো বিশ্বের মধ্যে মানব জাতি আমরা যা কিছু দেখতেছি শুনতেছি, কত সুনাম খ্যাতি যশ, কে কত কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্সের মালিক, কার কত বাড়ি গাড়ি, সব কিছু আল্লাহ বলতেছে এগুলো হলো এই চিরস্থায়ী দুনিয়া ধোঁকা। মানুষ আমরা এই ধোঁকার পিছনে পড়ে পড়ে শুধু দুনিয়ার পিছনে, অথচ আল্লাহর তৈরি যে মাখলুক গুলো রয়েছে তারাও দুনিয়ায় আসার পরে আল্লাহ আল্লামা শেখ সাদির রহমাতুল্লাহ আলাইহি বলেন, चमन में ची ची करके लगता है कि बुलबुल, चमन में ची ची करके लगता है कि बुलबुल, कि हर फूल में तू ही है, तू ही अल्लाह अल्लाह বলেন না আল্লাহু আকবার। আমরা মানুষেরা পাখিগুলো সকালবেলা দেখি, তার বাসা থেকে বের হয় ঝু ঝু আওয়াজ করে,
শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলে, না না, ওই পাখিটা সকালবেলা তার বাড়ি থেকে বের হওয়ার সময় আমরা মানুষেরা যে আওয়াজটা শুনি, ওই পাখি জোর আওয়াজ করে না, বরং আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ 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 রাব্বুল আলামিন। আল্লাহ বলে, শেখ সাদি বলে, দুনিয়ার মানুষেরা যে আল্লাহ তাআলা বড় মুহাব্বত করিয়া দুনিয়ায় পাঠাইলো, যে আল্লাহ তাআলা বড় ভালোবেসে দুনিয়ায় পাঠাইলো, দুনিয়ায় পাঠাই আল্লাহ তাআলা ক্ষান্ত হয় নাই, বড় সুন্দর নাচ নিয়ামত দিয়ে, সুন্দর আকৃতি দিয়ে, সুন্দর গঠন দিয়ে, যেই জিনিসটা যেই জায়গায় দরকার পুরো শরীরের মধ্যে সবগুলোকে আল্লাহ তাআলা জায়গা মতো সেটিং আর ফিটিং করে দুনিয়ায় পাঠাইলো। বান্দা এত সুন্দর শরীর পাওয়ার পরে তোমার কি হইল? আল্লাহ তাআলা সব সময় বান্দাদেরকে ডাক দেয়, মুয়াজ্জিনের মাধ্যমে ডাক দেয়, ফেরেশতাদের মাধ্যমে ডাক দেয়, আসমান জমিনের মাধ্যমে ডাক দেয়, মাখলুকের মাধ্যমে ডাক দেয়। সব সময় আল্লাহ বান্দাদেরকে নিজের দিকে আহ্বান করে। আল্লাহ তাআলা বলে, বান্দা, মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, আমি আল্লাহ তাআলা বলে, বান্দা আসো আসো, आओ मेरे मोहब्बत में आओ। আল্লাহ তাআলা বলে, বান্দা, আমি তোমাদেরকে মুহাব্বতের দিকে ডাকি, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কল্যাণের দিকে ডাকি। আমার আওয়াজ শোনার পরেও বান্দারা আমার ডাকে সাড়া দেয় না। বাজারে ঘাটের মধ্যে কত মানুষ আল্লাহর ডাকে সাড়া দেয় না, দোকানপাটের মধ্যে কত মানুষ আল্লাহর ডাকে সাড়া দেয় না, তবুও আমি আল্লাহ তাআলা করি না। সুবহানাল্লাহ। মা বাবার সঙ্গে সন্তান যখন বৃদ্ধাচরণ করে, মা বাবার কথা যদি কোনো সন্তান না শুনে, ওই সন্তানের প্রতি মা বাবা নারাজ হয়ে যায়। ঠিক না বেঠিক? মা বাবার কথা যদি কোনো সন্তান না শুনে, মা বাবা সন্তানের উপরে বদদোয়া করে ফেলায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ওরে বান্দা, হায়াত পাওয়ার পরে 40 বছর 50 বছর কতবার আমি আল্লাহ তোমারে ডাকলাম, দিনের মধ্যে ডাকলাম, রাত্রিকালে ডাকলাম, আসমানের গজব আযাবের মাধ্যমে আমি আল্লাহ বুঝাইতে চাইলাম, জমিনের গজব আযাবের মাধ্যমে আমি আল্লাহ তোমাকে বুঝাইতে চাইলাম। বান্দা, তুমি 70 বছর 60 বছর হায়াত পাওয়ার পরও একটা মিনিট আমি আল্লাহ তাকে সাড়া দাও নাই, তাও আমি আল্লাহ কোনদিন তোমার রাগ করি না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, ওরে বান্দা, কোন বান্দা যখন নিজের ভুলগুলো বুঝে আমি আল্লাহকে একবার অন্তরে মুহাব্বত নিয়া মাওলারে মাওলা বলে ডাক দেয়, আল্লাহ তাআলা বলে, ডাকতে দেরি, আমি আল্লাহ ওই বান্দাটাকে সাড়া দিতে দেরি করি না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় বলে, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে, ফাযকুরুনি, বান্দা তোমরা আমাকে ডাকো, আযকুরকুম, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব, ওয়াশকুরুলি, বান্দা তোমরা আমার কৃতজ্ঞতা করো, আমি আল্লাহকে নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের কৃতজ্ঞতা করো। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমি আল্লাহর অকৃতজ্ঞতা করিও না। আল্লাহর অকৃতজ্ঞতা বান্দা কিভাবে করি?
আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 14 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় বলে ফাইযা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। আল্লাহ তাআলা বলে বান্দা আমি আসমান বানাইছি, জমিন বানাইছি, সূর্য বানাইছি, চন্দ্র বানাইছি, নক্ষত্র বানাইছি, পাহাড় পর্বত বানাইছি। এই আসমান জমিন সব কিছু আমি আল্লাহ বানাইছি কোন ছায়াকুলের মাধ্যমে। কিন্তু বান্দা আমি তোমাদেরকে মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, প্রেম নিয়ে আমি আল্লাহ আমার নিজ হাতে তোমাদেরকে বানাইছি। فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين। আল্লাহ তাআলা বলে আদমকে বানাইলাম মাটি দিয়ে, নিজে আমি আল্লাহ তৈরি করলাম। তৈরি করার পরে আমি আল্লাহ আদমের শরীরে আমার রূহটা ফুঁকে দিলাম। আদম আমার রূহ পাইল, আদম কথা বলার শক্তি পাইল। অথচ আমি আল্লাহ ফেরেশতাদেরকে হাত দিয়ে বানাই নাই, কোন ফায়াকুন দ্বারা বানাইছি। ও বান্দা আমি তোমাদেরকে শুধু ইবাদত করার জন্য বানাই নাই। প্রথম আসমানে ফেরেশতারা সিজদা দেয়, দ্বিতীয় আসমানেও ফেরেশতারা সিজদা দেয়, তৃতীয় আসমানেও ফেরেশতারা সিজদা দেয়। পাহাড় পর্বত, সূর্য, নক্ষত্র, তারকারাজি, গাছপালা, এমনকি সমুদ্রের পিপিলিকা, সমুদ্রের মাছ সব কিছু আল্লাহর নামে জিকির করে। আমি আল্লাহ বান্দাদেরকে শুধু আমার ইবাদত করার জন্য বানাই নাই, বরং বান্দা যখন আমাকে মহব্বত করে আল্লাহ আল্লাহ বলে ডাকবে, আমি আল্লাহর কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে যায়। আল্লাহকে যদি আল্লাহর মতো ডাকতে পারে, আল্লামা আতহার রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন মানুষেরা ততক্ষণ পর্যন্ত আল্লাহর মালুম হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত বান্দার চোখ দিয়ে আল্লাহর ভয় পানি পড়ে না। আত্মার হরমিয়া গজালিয়া कुछ हद नहीं आता प्यासेर गाई। এত বড় আল্লাহ আতহার রাহমাতুল্লাহ আলাইহি বলে শোনো শোনো দুনিয়ার মানুষেরা, আমি আতহার আজকে এত বড় আল্লাহ হইতাম না। আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলে আমি রুমিও এত বড় আল্লাহ হইতে পারতাম না। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলে আমি ইমাম গাজ্জালি হইতে পারতাম না যদি চোখের পানি না ছেড়ে আল্লাহকে আল্লাহ বলে না ডাকতাম। দুনিয়ায় আসার পরে মানুষ আমরা ওই আল্লাহকে ভুলে যাই। আল্লাহ বলে ইন্নাল্লাহা সামিউন করিব, ইন্নাল্লাহা সামিউন বাসীর, আলা ইন্না রাব্বী রহিমুন ওয়াদুদ। আল্লাহ বান্দাকে ডাকতে বলে ওরে বান্দা অভিভাবক হিসাবে পাইলে আমি আল্লাহকেই পাইবা, আপন হিসাবে পাইলে আমি আল্লাহকেই পাইবা, নিকটতম কাউকে চাইলে আমি আল্লাহকে চাইবা। এর প্রমাণ হলো দুনিয়ায় তাকায় দেখো, যখন কোন মানুষ পাতাল হয়ে পড়ে নিজের বাড়ির স্ত্রী পর্যন্ত তাকে ছেড়ে চলে যায়। ঠিক না বেটি? আয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কঠিন অসুস্থ হয়ে পড়ে, শরীর থেকে যখন গন্ধ করা শুরু করে, পরিবারের সব মানুষ তাকে ছেড়ে চলে যায়, তার জবানের মধ্যেও পোকা ধরে যায়। এমন সময় আয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে মালিক এতদিন এত অসুস্থ আমি কিছু বলি নাই মাওলা, আয় আল্লাহ আজকে এমন পর্যায়ে পৌঁছেছে যে জবান দিয়ে আমি তোমাকে ডাকবো মালিক। আয় আল্লাহ আজকে আমার এই জবানটাও নষ্ট হয়ে যাইতেছে, আল্লাহ আমার শরীরের সব শেষ করে দাও।
কিন্তু তোমাকে ডাকার জন্য আমার জবানটাকে তুমি ভালো করে দাও। আল্লাহ তাআলার অন্তরের মধ্যে এমন জোর এসেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করেছে। আল্লাহ বলে, বান্দা আলা ইন্না ওরে বান্দা, তুমি অভিভাবক হিসাবে কাকে করতে যাও? আমি আল্লাহকে তালাশ করো, আমি আল্লাহ তোমার একদম কাছে। তুমি অভিভাবক হিসাবে তালাশ করো, নিকটতম হিসাবে তালাশ করো, আমি আল্লাহ তোমার কাছে। আল্লাহ তাআলা বলে, উলিদে আল্লাহ আবিদে রহমান, উলিদে আল্লাহ আবিদে রহমান। তোমরা আমি আল্লাহ রহমান রহিম নাম নিয়ে রাখো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। বলেন সুবহানাল্লাহ। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও বান্দা, দুনিয়ায় আসার পরে এই দুনিয়ার প্রতি পাগল হয় না, কারণ দুনিয়াটা অল্প সময়ের জন্য। আমি আল্লাহ তাআলা অল্প সময়ের পরীক্ষা নেওয়ার জন্য দুনিয়ায় পাঠাইছি। দুনিয়ার জমিনে আমি আখিরাতের কর্ম উপার্জন করার জন্য তোমাদেরকে পাঠাইছি। বান্দা, আখিরাতের কর্ম উপার্জন করো। দুনিয়ার দৃষ্টান্ত স্বরূপ যে পাখিগুলো আহার করতে যায়, ওই পাখিগুলো আল্লাহর জমিনে কত কিছু আহার করে, কিন্তু আহারের জায়গায় থেকে যায় না। ওই পাখিটা দিন শেষে তার আপন বাসায় ফিরে যায়। ঠিক না বেটি? আল্লাহ তাআলা বলে, আমি যে আখিরাতের সম্পদ অর্জন করার জন্য পাঠাইছি, এই জায়গায় জাগাতি লাগানের দুনিয়া নয়। কবি কবির ভাষায় বলে, জাগাতি লাগানে কে দুনিয়া নেই হ্যায়, জাগাতি লাগানে কে দুনিয়া নেই হ্যায়, কে আইবো কি যা तमाशा नहीं आए। कभी बोले ए दुनियाय दिल লাগানোর জায়গা নয়, এই দুনিয়া মোহাব্বত করার জায়গা নয়, এই দুনিয়া হলো আখিরাতের সম্মান অর্জন করার জায়গা। দুনিয়া হলো আখিরাতের ইবাদত অর্জন করার জায়গা। বলেন সুবহানাল্লাহ। রাত্রিবেলা পাখিটা তার বাসায় ফিরে যায়, অথচ মানুষ দুনিয়ায় এসে পড়ে দুনিয়া এমন ভাবে মন দিল লাগায়, এই দুনিয়া থেকে আর সে যাইতে চায় না। আল্লাহ তাআলা বলে, বান্দা, এটা তো তোমার আসল ঠিকানা নয়। আল্লাহু ইনদাহু ইসমুল মাআব, আল্লাহু ইনদাহু ইসমুল মাআব। আল্লাহ বলে, আমি তোমার জন্য উত্তম জায়গার ব্যবস্থা করেছি। জান্নাতে গিয়ে তুমি বান্দা আমি আল্লাহর সঙ্গে দিদার করবা। দুনিয়ার সব কিছু আমাদের ধোঁকা, দুনিয়ার সবগুলো মানুষদেরকে ধোঁকা দিয়ে দিয়ে আল্লাহর পথ থেকে দূরে সরাই দেয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 13 নম্বর আয়াতে বলতেছে, زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث। আল্লাহ তাআলা বলে, দুনিয়া হলো, এটা আমি আল্লাহ দুনিয়াকে সাজাইছি নারীর মহব্বত দিয়া। ঠিক না বেটি? দুনিয়া আমি আল্লাহ বানাইছি ছেলে সন্তানের মহব্বত দিয়া, দুনিয়াকে আমি আল্লাহ সাজাইছি টাকা পয়সার মহব্বত দিয়া, দুনিয়াকে আমি আল্লাহ সাজাইছি স্বর্ণ চাঁদের মহব্বত দিয়া। কিন্তু এগুলো একটাও দুনিয়ার কোনো কাজে নয়। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর।
দুনিয়ার যা কিছু দেখো বান্দা, সব কিছু হলো দুনিয়ার ধোঁকা ধোঁকা ধোঁকা। দুনিয়াকে আল্লাহ সাজাইলো নারী দিয়া, যুবক হইলে নারীর প্রতি আসক্ত হয়, আবার বৃদ্ধ বয়সে গিয়ে ওই নারীর দিকে তাকায় না। ঠিক না বেটি? কিছুদিন ভালো লাগে, নারী নিয়ে ঘোরাফেরা করে, ঘর সংসার করে, আবার যুবক যখন বৃদ্ধ হয় ওই নারী আর ভালো লাগে না। দুনিয়াকে আমি আল্লাহ সাজাইছি ছেলে সন্তান দিয়া, যখন বিয়ে শাদী করে তখন মা বাবার থাকে আমাদের সন্তান আদি হয় কিনা। যখন সন্তান পেয়ে যায় ওই সন্তানকে মহব্বত করে লালন পালন করে, আবার যখন ওই ছেলে সন্তান মেয়েরা বড় হয়ে বাবা মা কি কষ্ট দেয়, আর সন্তান গুলো ভালো লাগে না। কথা কয় না? ঠিক না বেটি? আমি আল্লাহ তাআলা দুনিয়াকে সাজাইছি টাকা পয়সার মহব্বত দিয়া। এমন অসুস্থ হয়ে পড়ে ওই টাকা পয়সা কাজে লাগানো যায় না, তখন ওই টাকা পয়সাও আর ভালো লাগে না। আমি আল্লাহ দুনিয়াকে সাজাইছি স্বর্ণ চাঁদিকে দিয়ে, যখন কোন এমন মুসিবতে পড়ে ওই স্বর্ণ চাঁদিও আর কোনো কাজে লাগে না, তখন স্বর্ণ চাঁদিও মানুষের ভালো লাগে না। বান্দা আসল ঠিকানা হলো আমি আল্লাহর ঠিকানা। এজন্য বড় বড় বুজুর্গরা বলতেন, কুত্তে সে জিয়াদা নিচে नहीं नमता। अल्लाहु अकबर। कुत्ते से जियादा নিচে नहीं नमता। আল্লাহ বলতেন, বান্দা বড় বড় বুজুর্গেরা আপনাদের মুখ থেকে আমরা শুনতাম, আমাদেরকে নসিহত করতেন, তোমরা কুকুরের চেয়ে বেশি নিচে নামিও না। আল্লাহ ওলিদেরকে জিজ্ঞেস করবে কিভাবে কুকুরের চেয়ে নিচে নামানো হইল। আল্লাহ ওলিরা উত্তর দিত, তাকায় দেখো দুনিয়ার কুকুরেরা সামান্য উৎকৃষ্ট দুটা খাবার, পচা খাবারের হাড় হাড্ডি গুলো খেয়ে বান্দা এত কৃতজ্ঞতা আদায় করে খাবার দেওয়ার পরে ওই মালিক যখন কুকুরকে ডাক দেয় দৌড়ায় দৌড়ায় মালিকের দিকে আসে। কথা বলি ঠিক না বেটি? আর বান্দা আল্লাহ তো কিছু নিয়ামত দিল, পৃথিবীর সব কিছু এই মানুষের নিয়ামত হিসেবে বানাইল। আল্লাহ বলে, বান্দা এই আসমান জমিন সূর্য নক্ষত্র পাহাড় পর্বত যা কিছু দেখো বান্দা, সবগুলো আমি তোমাদের জন্য বানাইছি। সাগরের যে মাছ দেখো তোমাদের জন্য বানাইলাম। কত প্রকার পাল নদী আমি আল্লাহ তোমাদের জন্য বানাইলাম। কত নাজ নিয়ামত আমি আল্লাহ তোমাদের জন্য বানাইলাম। সব কিছু আমি আল্লাহ তোমাদের সুবিধার্থে বানাইলাম, কিন্তু আমি আল্লাহ একমাত্র তোমাদেরকে বানাইলাম যে আমার কোন বান্দা মহব্বত করে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়। আল্লাহকে যখন বান্দা আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলে আমার কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ ডাক দেয়, বলে বান্দা আমি আল্লাহর ছেলে নাই, সন্তান নাই, বিবি নাই, বাচ্চা নাই, আমার কেউ নাই, আমি মহব্বত করে জন্য মানুষ জাতিকে বানাইছি। বলেন না সুবহানাল্লাহ। সন্তান যখন বাবা মাকে মা বাবা বলে ডাক দেয়, ছোট্ট বাচ্চা ডাক ফুটার পরে যখন মা বাবাকে মা বাবা বলে ডাক দেয়, মা বাবার কলিজা যেমন ঠান্ডা হয়ে যায়। আল্লাহ তাআলা বলে, আমার গুনাহগার বান্দারা, আমার এই বান্দারা যখন একবার মহব্বত করে অন্তরে আমার ভয় নিয়ে, অন্তরে জাহান্নামের ভয় নিয়ে, অন্তরে কবরের ভয় নিয়ে, অন্তরের মধ্যে আযাব আর গজবের ভয় দিয়ে
অন্তরের মধ্যে এই কঠিন শাস্তির ভয় নিয়ে একবার চোখের পানি ছেড়ে আল্লাহ বলে ডাক দেয়। আল্লাহ তাআলা বলে আমার ওই কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যায়। এজন্য আল্লাহর সঙ্গে মহব্বত বাড়াইতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? দুনিয়ার মানুষের মহব্বত করে পয়সার কোনো লাভ নাই। নেতাকে মহব্বত করেন, 2 বছর 3 বছর নেতা থেকে বিরত হয়ে পরে আবার যদি যান, নেতা বলবে এতদিন তুই ওই নেতার দল করতি, আজকে আমার কাছে কেন? এই কথা কয় না? মা বাবা থেকে 1 বছর দূরে, মা বাবার খোঁজ নেন নাই, বাড়িতে ভিটে ফিরে আসার পরে মা বাবা বলবে তুমি আমার অবাধ্য সন্তান, তোমার দরকার নাই। ছেলে সন্তানদের খোঁজ দিবেন না। আবার বৃদ্ধ হয়েছেন, ছেলে সন্তানেরা বলবে তুমি আমার ভালো বাবা মা নয়। কিন্তু আল্লাহ বলে বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করেছো, সাগরের পানি পরিমাণ গুনাহ করেছো, এই আসমান জমিনে যা ফাঁকা জায়গা রয়েছে এই পরিমাণ গুনাহ করে ফেলেছো। এরপরও যদি অন্তরে ভয় নিয়ে একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তাআলা তোমার ডাকে সঙ্গে সঙ্গে সাড়া দেব। এজন্য যদি বানাইতে চান আল্লাহকে বানান, নিকটতম কাউকে যদি বানাইতে চান আল্লাহকে বানায় না। সব কিছুর ঊর্ধ্বে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। ভাই ঠিক না বেটি? এজন্য আমাদের মহব্বত গুলো আল্লাহর সাথে করা, আমাদের ভালোবাসা গুলো আল্লাহর সাথে করা। যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইলেন, এই আল্লাহর উদ্দেশ্যটাকে সাকসেস করা যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আপনারা সুন্নাত পড়েন নাই তারা